আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। রাজধানী ঢাকার সঙ্গে আশেপাশের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা সহজ করতে যে কয়েকটি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তার মধ্যে বর্তমানে 3টি মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে। 3টির মধ্যে হচ্ছে এমআরটি লাইন 6 প্রকল্পের বর্ধিত অংশ অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর অংশ নির্মাণ কাজ। এছাড়া দেশের প্রথম পাতাল মেট্রো রেল যা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল এবং নতুন বাজার থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত উড়াল সমন্বয়ে এমআরটি লাইন 1 প্রকল্পের নির্মাণ কাজের পাশাপাশি সাভারের হেমায়তপুর থেকে গাবতলী নতুন বাজার থেকে বাটারা পর্যন্ত এমআরটি লাইন 5-এর দক্ষিণ অংশের নির্মাণ কাজ এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে। তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকায় এই নদীর তলদেশ দিয়ে যাবে মেট্রো রেল। এটি হবে দেশের প্রথম পূর্ব পশ্চিম মেট্রো রেল করিডোর। এমআরটি লাইন 5-এর দক্ষিণ রুটটি সাভারের হেমায়তপুর থেকে আসবে আমিনবাজারে। আমিনবাজার থেকে এই নদীর তলদেশ দিয়েই গাবতলীতে যাবে পাতাল পথে। আর গাবতলীতে থাকা বর্তমান বাস টার্মিনালটি সরিয়ে এখান থেকে নেওয়া হবে সাভারের হেমায়তপুরে। এরই মধ্যে হেমায়তপুরে মেট্রো রেল ডিপোর পাশেই নতুন বাস টার্মিনালের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। আর এই বাস টার্মিনালটির জায়গা নির্মাণ করা হবে পাতাল মেট্রো স্টেশন। আরও 2টি মেট্রো প্রকল্পের স্টেশন হবে এখানেই। এই গাবতলী হবে মেট্রো রেল লাইনের জংশন। গাবতলী বাস টার্মিনালের দিক হতে আমরা এখন চলে যাব সাভারের হেমায়তপুরের দিকে। সাভারের হেমায়তপুরে চলছে এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটে ডিপো নির্মাণের কাজ। এরই মধ্যে ডিপো নির্মাণ কাজের বেশি অগ্রগতি হয়েছে। ডিপো নির্মাণ কাজে ভূমি উন্নয়নের পাশাপাশি শুরু হচ্ছে পাইলিংয়ের কাজ। উড়াল পাতাল সমন্বয়ে এমআরটি লাইন 5-এর এই প্রকল্পটি 10টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। 10টি প্যাকেজের মধ্যে এরই মধ্যে প্যাকেজ 1-এর আওতায় ডিপো এলাকায় ভূমি উন্নয়নের আওতায় 99.25 একর জমি অধিগ্রহণ কাজ শেষ করার পর ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, অগ্রিম অর্থ পরিশোধ এবং অধিগ্রহণ করা জমির সীমানা বুঝিয়ে দেওয়ার কাজ শেষ হয়েছে। বর্তমানে ডিপো এলাকায় প্যাকেজ 2-এর আওতায় 34টি অবকাঠামোগত নির্মাণ কাজের প্রাথমিক উন্নয়নের কাজ শেষ করা হচ্ছে। আর এই সাভারের হেমায়তপুর ডিপো থেকে এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটের যে পথটি যাবে, এই পথের স্টেশনগুলো হচ্ছে সাভারের হেমায়তপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার, গাবতলী, দারুসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার হয়ে বাটারা পর্যন্ত। আর এই প্রকল্পটির হেমায়তপুর এই ডিপো থেকে আমিনবাজার পর্যন্ত হবে উড়াল পথ। আর আমিনবাজার থেকে তুরাগ নদীর তলদেশ দিয়ে গাবতলী হয়ে নতুন বাজার পর্যন্ত হবে পাতাল পথে। এরপর আমিনবাজার থেকে আবার ভাটারা পর্যন্ত হবে উড়াল পথ। আর প্রকল্পের নথি অনুযায়ী এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে 41,238 কোটি 55 লক্ষ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে 12,121 কোটি 49 লক্ষ টাকা ব্যয় করা হবে। আর বাকি টাকা জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা ঋণ হিসেবে ব্যয় করবে। সেই ঋণের পরিমাণ 29,117 কোটি 5 লক্ষ টাকা। আর এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে 2028 সালের মধ্যে। দর্শক, এই ছিল এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুট নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।